খগেন মুর্মু সহ আদিবাসী সমাজের ওপর হামলার প্রতিবাদে বিজেপির মিছিল কলেজ স্কোয়ার থেকে দড়িনা ক্রসিং পর্যন্ত। মিছিলের কর্মসূচিতে আপনারা জানিয়ে রাখি যে এই মিছিলে হাঁটার কথা রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলেজ স্কোয়ারে এবং কলেজ স্কোয়ারে আদিবাসী সমাজের প্রতিবাদ মিছিল বিজেপির, মূলত বিজেপির নেতৃত্বে এই প্রতিবাদী মিছিল। আমি দেখতে পাচ্ছি বিজেপি বিধায়করা তারা একেবারে হাতে তীর ধনুক নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছেন। হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু রয়েছেন, আমি দেখতে পাচ্ছি একাধিক আদিবাসী সম্প্রদায়ভুক্ত বিধায়ক তারা রয়েছেন। একটু পরেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা আসবেন। মূলত গত 6ই অক্টোবর, গত সপ্তাহের সোমবার নাগরাকাটায় খগেন মুর্মুর ওপর যে হামলা ঘটেছে, সেই হামলার ঘটনাকে সামনে রেখে আদিবাসী সমাজ আক্রান্ত এই অভিযোগ তুলে বিজেপি আজ কলকাতায় কলেজ স্ট্রিটে রাস্তায় নামছেন। বিজেপির এসসি সেলের যিনি সভাপতি বিধায়ক জুয়েল মুর্মু আমার সঙ্গে রয়েছেন। হাতে এটা কি? এটা হচ্ছে আদিবাসীদের পরম্পরা, তীর ধনুক। আপনারা জানেন যে ভারতবর্ষ আদিবাসী প্রথম আন্দোলন করেছিল, কোনো রাজনৈতিক দল প্রথম আন্দোলন করেনি। আর আদিবাসী ইংরেজদের সাথে লড়াই করেছিল। আজকে সিধা কানু, বিরসা মুন্ডা, ফুলো, আজকের এই মিছিলের মূল দাবি, আজকে আমাদের মূল দাবি হচ্ছে যিনি আমাদের উত্তর মালদার সাংসদ আদিবাসী নেতা খগেন মুর্মু, এর উপরে হামলা হয়েছে। হামলা কেন হয়েছে? তিনি, আপনারা জানেন যে সেখানকার মানুষজন যে বন্যায় কবলিত এলাকায় যেভাবে বন্যার বিচার চাইছেন আপনারা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে ধামসা মাদল নিয়ে, একদিকে যেমন ধামসা মাদল রয়েছে, অন্যদিকে তীর ধনুক রয়েছে। আদিবাসী সমাজে তাদের যে সভ্যতার যে পরিচয়গুলো, সেই সংস্কৃতির ধারক বাহক বিভিন্ন যে তীর ধনুক, ধামসা মাদল নিয়ে তারা কিন্তু আজকে কলকাতার রাস্তায় নেমেছেন এবং কলকাতার দুর্গাপুরের নির্যাতিতার মার সঙ্গে ফোনে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। নির্যাতিতার সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আর এই প্রেক্ষাপটে বিজেপির প্রশ্ন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো কেন নির্যাতিতা বা তার পরিবারের সঙ্গে কথা বললেন না? নিশ্চিত ভাবে সেটাকে আমি তা পাই আমি ছাড়িবু নাই। আমি এটাকে দোষীকে দণ্ড পাইবা পাই আমি পুরা আম সরকার আমি তাଙ୍କୁ প্রেসর করিবু। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নিশ্চিত ভাবে সেটাকে আমি তা পাই আমি ছাড়িবু নাই। যে ফরমরে উঠা যাই পারিব, যেতে কঠোর কঠোর দণ্ডিত করা ଯିବା ପାଇଁ যাহা অ্যাকশন নিয়া ଯିବା কথা প্রেসর করা ଯିବ। নির্যাতিতার সঙ্গেও কথা বলে তার শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে দেহ টিকে সুস্থ হয়ে আসছে। পুলিশ সিক্ୟୁରିଟି को পঠা ହେଇଛି, ସବୁ ବ୍ୟବସ୍ଥା ଆମେ ଆରେଞ୍ଜମେଣ୍ଟ କରୁଛୁ। ଆଉ ସେଥିପାଇଁ ଜମା ଚିନ୍ତା କର ନାହିଁ, ଧୈର୍ଯ୍ୟ ଧର, ବୁଝିଲ? ହଁ, ଧୈର୍ଯ୍ୟ ଧର, ଅସୀମ ସାହସର ସହିତ ପୁଣି ଆଉ ଥରେ ସାମ୍ନାକୁ ଆସ, ସାମ୍ନା କର। ତୁମ ସାଙ୍ଗରେ ଓଡ଼ିଶା ସରକାର ପୁରା ଅଛନ୍ତି, ତୁମକୁ ପୁରା ସାହାଯ୍ୟ କରିବେ। ଆଉ ଦୋଷୀ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦଣ୍ଡ ପାଇବେ। ସେଥିପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ଆମ ସରକାର ତରଫରୁ, ଓଡ଼ିଶା ତରଫରୁ ଆମେ ତାର ବ୍ୟବস্থা କରୁଛୁ। আমার শুধু জানার ইচ্ছা যে ওড়িশার মুখ্যমন্ত্রী পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের উপর যে ধর্ষণ হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছেন? আমাদের এখানে পুলিশ আছে, অ্যারেস্ট হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন যা যা করার সব ব্যবস্থা নিচ্ছে। ওড়িশার মুখ্যমন্ত্রী ফোনে কথা বলতে পারলে যে রাজ্যে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, সেখানকার মুখ্যমন্ত্রী কেন এখনো নির্যাতিতা কিংবা তার বাবার সঙ্গে কথা বললেন না, প্রশ্ন তুলেছে বিজেপি। আজকে একটা ফোন পর্যন্ত করেননি, একটা তার মানবিকতা বোধ নেই মুখ্যমন্ত্রীর। একজন মেয়েকে তাকে ফোন করা কেমন আছে এই কাণ্ড দেখে আর মুখ্যমন্ত্রীর নীরবতা দেখে মেয়েটির প্রতি, আর কেউ কোনোদিন কোনো মেয়েকে পাঠাবে পড়তে এখানে? ওড়িশার মুখ্যমন্ত্রীর অবস্থানে খুশি নির্যাতিতার বাবা, উল্টো দিকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট তিনি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী আপনার সাথে কথা বলেছেন সব সময় এভরি পার্সন মুখ্যমন্ত্রী, আপনার এসপি, ডিএসপি, ডিআইজি সবাই এভরি মোমেন্ট আমার খবর সব সময় নিচ্ছে, কেমন আছে, কি হয়েছে না হয়েছে, ভালোভাবে থাকো, ভগবানকে ডাকো, যত জলদি পারো সেখানে কাজ শেষ করে আমার উড়িষ্যা চলে এসো। আমি তো বন্ধু হিসাবে বাংলায় এসেছিলাম,
বন্ধুকে কি করলো? পরিবার চাইছে দ্রুত সুবিচার। উল্টো দিকে গণধর্ষণ কাণ্ড ঘিরে রাজনীতিও তুঙ্গে। হিন্দোল দে ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই দিল্লিতে সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। ওই কলেজের যে ক্যাম্পাসে ক্লাস করানো হয়, চিকিৎসা পরিষেবা দিতে তার থেকে 7 কিলোমিটার দূরের ক্যাম্পাসে পড়ুয়াদের যেতে হয়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গ তোলপাড়। প্রতিবাদে নিন্দায় তৃণমূলকে আক্রমণে সরব পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা বিজেপি। আর এরই মধ্যে দিল্লিতে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ভয়ঙ্কর এই অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তারক্ষী ও 2 ছাত্রের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অডিটোরিয়ামে পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী। তখনই তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই ক্যাম্পাসে নিরাপত্তার দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যে গেটটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গেটের উপর পোস্টার লাগিয়ে রেখেছেন ছাত্ররা, উই ওয়ান্ট জাস্টিস, এবং জাস্টিস চাই, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন কি এখন অবধি কাউকে অ্যারেস্ট করা হয়নি? দাবি করছেন এখানকার ছাত্ররা কি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন. পুলিশ হ্যাজ অলরেডি রেজিস্টার্ড দি এফআইআর. আওয়ার কমিটি ইজ অলসো লুকিং ইনটু দ্য ম্যাটার ভেরি সিরিয়াসলি. আওয়ার হোল ম্যানেজমেন্ট ইজ সিটিং and talking about how to further go about it. So the minute we will come to know of the culprit in the incident, immediate action will be initiated. দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার, কিন্তু দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত, যার মাথায় খোদ অমিত শাহ। আর তাই খোদ রাজধানীর বুকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ ওঠায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি, তাদের খোঁজে তল্লাশি চলছে। দিল্লির এই ঘটনাকেও আমি একই পংক্তিতে ফেলবো, এটা একটা সামাজিক ব্যাধির বহিঃপ্রকাশ, এবং এইটা নিয়ে রাজনীতির বদলে বলবো যে এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া, একটা ডিটারেন্ট ব্যবস্থা, যাতে দোষীরা চিন্তা করে যে এরকম করলে আমাদের উপর শাস্তি হবে। দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে, আজকে উত্তরপ্রদেশে যদি হয় তাহলে উত্তরপ্রদেশের মানুষরা নামবে। আমরা কিন্তু কখনো কন্ডেম করবো না, এই মানসিকতা কিন্তু আমাদের নেই। কিন্তু তফাৎটা কি জানেন, আজকে উড়িষ্যা বলুন, ইউপি বলুন, কি দিল্লি বলুন, এখানে ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না সরকারের তরফ থেকে। দিল্লি থেকে দুর্গাপুর নারী নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের পড়ুয়ারা। এই কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে ক্লাস হয়, এখানেই রয়েছে হস্টেল, কিন্তু মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, এমার্জেন্সি সহ একাধিক বিভাগ রয়েছে পুরুলিয়া শহরের ক্যাম্পাসে। চিকিৎসা পরিষেবা দিতে সেখানেই যেতে হয় ইন্টার্ন চিকিৎসকদের। আর পুরুলিয়া শহর থেকে হাতোয়াড়া ক্যাম্পাসের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ফলে রাত বিরেতে যাতায়াত করতে সমস্যায় পড়েন চিকিৎসক পড়ুয়ারা। আমাদের মহিলা ডাক্তার সহ সমস্ত ডাক্তারদের যাতায়াতের সমস্যা, রাস্তায় রাত্রিবেলা অন্ধকারে যাতায়াতের সমস্যা। রিসেন্টলি দুর্গাপুরে একটি মেয়ের সাথে অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা চাই না আমাদের এখানেও সেই ঘটনা ঘটুক, এবং সেই জন্য আমরা চাইছি মেডিসিন, সার্জারি, ইএনটি, অর্থ সহ সমস্ত ডিপার্টমেন্ট সদর থেকে অবিলম্বে হাতোয়ারাতে স্থানান্তরিত করা হোক। ক্যাম্পাস শিফট হওয়ার যে প্রসেসটা চলছে এখনো কমপ্লিট হয়নি। নিরাপত্তা বলতে যেটা গাড়ি আমাদের আছে 10:30 পর্যন্ত গাড়ি দেওয়া আছে, 10:30 পর্যন্ত, আর তারপরে রাতে মুভ করার দরকার হয় না। চিকিৎসার সব বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে স্থানান্তর ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে বসেছেন 94 জন ইন্টার্ন। বিজেন্দ্র সিংহ, সন্দীপ সমাদ্দার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।